আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো এখানে জ্যামিতির ২ টা প্রশ্ন আছে। এই প্রশ্ন ২ টা সমাধান করা হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, এখানে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রতে বলা আছে যে অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে ৮০ ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে এই কোণটা এ ও ডি। তারপর বলা আছে এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল। অর্থাৎ এই যে এবি, এই এবি এবং এখানে হচ্ছে সিডি, এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। হচ্ছে এই দুইটা রেখা একই দিকমুখী হয়ে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এবি এবং সিডির যে কোনো অংশের পারস্পরিক দূরত্ব হবে সমান। অর্থাৎ এখানে বিসি যে দূরত্বে আছে এবং সিডি বিসি দূরত্বের মধ্যে আছে। তো এইখানেও এবি এবং সিডির মধ্যে দূরত্বটা বিসি পর্যন্ত থাকবে, অর্থাৎ বেশিও হবে না কমও থাকবে না। এটাই মানে হচ্ছে সমান্তরাল। এবং এবি এবং সিডিকে দুই দিকে যত বেশি বাড়ানো হোক না কেন, তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে। আচ্ছা, এবার হচ্ছে বলা হচ্ছে বিসি লম্ব সিডি। বিসি লম্ব সিডি মানে হচ্ছে অ্যাঙ্গেল ডি সি বি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ দুটি বাহু যদি পারস্পরিকভাবে লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার সিডি এবং এবি যেহেতু সমান্তরাল এবং বিসি হচ্ছে সিডির সাথে লম্ব, তাহলে এক্ষেত্রে বলা যাবে এবি এবং বিসি এরাও একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ এরাও পরস্পর লম্ব বলা যাবে। এখন আমরা একটা জিনিস বিবেচনা করব, সেটা হচ্ছে এই কোণটার মান 80 ডিগ্রি দেওয়া আছে। অর্থাৎ এটা ছিল এ ও ডি, এখানে ছিল বি বিন্দু, এখানে ছিল সি বিন্দু। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি যদি 80 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি। তাহলে বি ও সির মানটা হবে 80 ডিগ্রি। অর্থাৎ এখানে বি ও সি এটার মানও হচ্ছে 80 ডিগ্রি। এখন বিসি যদি যোগ করে দিই, এখানে এই দুইটা সমান দেওয়া আছে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান। এখন আমরা যদি ও বি সি এই ত্রিভুজটা বিবেচনা করি তাহলে এই ত্রিভুজের মধ্যে বি ও এবং সি ও বাহু দুইটা সমান। এই বাহু দুইটা সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে এই চিত্রের মধ্যে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। অ্যাঙ্গেল ও বি সি এবং অ্যাঙ্গেল ও সি বি এই দুইটা কোণ পরস্পর সমান। এখন ত্রিভুজ ও বি সি এই ত্রিভুজের যদি আমি 3টা কোণ বিবেচনা করি তাহলে একটা কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে অপর দুইটা কোণের সমষ্টি হবে 180 থেকে 80-র বিয়োগফল। তো 180 থেকে 80 বিয়োগ করলে 100 ডিগ্রি পাওয়া যায়। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে একটা কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে অপর কোণ দুইটার সমষ্টি হবে 180 ডিগ্রি বিয়োগ 80। তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে পাওয়া যায় 100 ডিগ্রি। তাহলে ও বি সি এবং ও সি বি এই দুইটা কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি। আবার যেহেতু কোণ দুইটা সমান, তাহলে দুইটা কোণের যোগফল 100 ডিগ্রি এবং তারা যদি পরস্পর সমান হয় তাহলে প্রত্যেকের মান হবে 100কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই 50 ডিগ্রি। তাহলে ও বি সি অথবা ও সি বি যে কোনো একটা কোণের মান হবে 50 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম ও বি সি সমান সমান অ্যাঙ্গেল ও সি বি সমান সমান 50 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজ এ বি সি বিবেচনা করব। ত্রিভুজ এ বি সির মধ্যে আমরা সি কোণ পেয়ে গেলাম 50 ডিগ্রি, আর এ বি সি অ্যাঙ্গেল এ বি সি হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। কারণ হচ্ছে
বিসি সিডির লম্ব ছিল, আবার সিডি এবং এবি পরস্পর সমান্তরাল ছিল, তো সেক্ষেত্রে বিসিটা এবি এর সাথেও পরস্পর লম্ব হবে, অর্থাৎ এবি বাহু এবং সিডি বিসি বাহু এই দুটো পরস্পর লম্ব। তাহলে যদি এবি লম্ব বিসি হয়, তো সেই ক্ষেত্রে এই কোণটা হবে 90 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখন এই কোণের মান কত হবে? 90 থেকে যখন 50 বিয়োগ করে ফেলবো, তাহলে এই কোণের মান পাবো, কারণ হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো একটা কোণ 90 ডিগ্রি হলে এই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, ফলে 90 থেকে 50 বিয়োগ করলে এই কোণ পাওয়া যাবে। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল ও এ বি এটার মান হবে 40 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা পরবর্তী সমস্যা চলে যাই। পরবর্তী সমস্যা একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ই এফ, এটার মান হচ্ছে 40 ডিগ্রি। অ্যাঙ্গেল ই সি বি অথবা অ্যাঙ্গেল এ সি বি এটার মান হচ্ছে 70 ডিগ্রি। আমাদেরকে এখানে এক্স কোণের মান বের করতে হবে, আর এখানে ওয়াই কোণ আছে, অর্থাৎ ই ডি সি অথবা এফ ডি সি, এই অ্যাঙ্গেলটার মান বের করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি, এখানে আমরা যদি এটাকে চিন্তা করি যে এটা যদি 40 ডিগ্রি বা 40 ডিগ্রি দেওয়া থাকে, এ এফ ই হচ্ছে ডি, এটা হচ্ছে সি, তাহলে এসি এবং এফডি এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এসি বাহু এবং এফডি বাহু এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, এবং অ্যাঙ্গেল এ ই এফ এই কোণটার মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে এখন এই কোণটার মান আমরা সহজে বের করে ফেলতে পারি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে, কারণ এসি বাহু, এই বাহুটা হচ্ছে এক সরল কোণ তৈরি করে, এই পাশেও এক সরল কোণ, এই পাশেও এক সরল কোণ, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এই পুরোটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল সিইএফ এটার মান হবে 180 মাইনাস 40, তাহলে এটার মান হচ্ছে 180 মাইনাস 40 সমান সমান হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা অ্যাঙ্গেল এফ ই সি বা সিইএফ, এই কোণটাই হচ্ছে অ্যাঙ্গেল এক্স। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এক্স সমান সমান হচ্ছে 140 বা 140 ডিগ্রি। এবার আমরা ওয়াই কোণ নির্ণয় করার আগে আমরা একটা বিষয় বিবেচনা করব, যে অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে বিডি একটা বাহু, এই বাহুর দুই পাশেই এক সরল কোণ করে আছে, অর্থাৎ এইখানেও 180 ডিগ্রি, এইখানেও 180 ডিগ্রি। তাহলে এই অংশটা যদি 180 ডিগ্রি হয়, আমরা যদি আলাদা একটা চিত্র আঁকি, যেটা সি বিন্দু দেই, এটা ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এ। তাহলে এখন এই কোণটার মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান হবে 180 মাইনাস 70 ডিগ্রি সমান সমান 110 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি, যেটা আমরা এখানে আলাদাভাবে দেখাচ্ছি। এখন এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই চিত্র যদি আমি খেয়াল করি, এটা যদি 40 হয়, তাহলে এটার বিপরীত কোণও 40 ডিগ্রি হবে, তাহলে এই কোণটার মানও 40 ডিগ্রি বা 40 ডিগ্রি হবে। তাহলে এই যে এইখানে যে কোণটা অ্যাঙ্গেল ডি ই সি বা সি অ্যাঙ্গেল সি ই ডি, এই কোণটার মানও 40 ডিগ্রি হবে। আমি যদি এটা এখানে আঁকি,
এটার মান হয়ে যাবে 40 ডিগ্রি। এখন এটা 40 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, তাহলে এই কোণটার মান অর্থাৎ ওয়াই এর মান সহজেই বের করা যায়, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 40 আর 110 এই দুইটা যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলে ডি কোণের মান বের হয়ে যাবে। তাহলে ডি কোণ বা ওয়াই এর মান হবে 180 থেকে আমি বিয়োগ করব দুইটা কোণের যোগফল, তো 40 আর 110 এই দুইটার যোগ যদি আমি করি, তো 40 আর 110-এর যোগফল হচ্ছে 150। 180 থেকে 150 যদি বিয়োগ করি তাহলে আমার বের হয়ে যাবে 30 ডিগ্রি। এভাবে আমার ওয়াই কোণটার মান বের হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এক্স এর মান 140 ডিগ্রি আর ওয়াই এর মান হচ্ছে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই জ্যামিতি দুইটার সমাধান।